আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা অনেকেই টেনশন করতেছো যে ভাইয়া বায়োলজি পরীক্ষা, এখন আমি যদি সুন্দর মতো পরীক্ষার খাতায় চিত্রগুলো অঙ্কন করে আসতে না পারি, তাহলে স্যার এবং ম্যামরা কি আমাকে নাম্বার দেবে না? প্রশ্ন উঠতে পারে, দেবে না কিন্তু ভাইয়া, কারণ বায়োলজি আসল ব্যাপারটাই হচ্ছে কিন্তু তোমাকে সুন্দর করে চিত্রগুলো ড্র করতে হবে। সো আজকে আমি তোমাকে সেই সকল চিত্রগুলো তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি যদি এই চিত্রগুলো ভাইয়া শেষ সময় একবার করে প্র্যাকটিস করে যাইতে পারো এবং পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, তাহলে ডেফিনেটলি ভাইয়া তুমি এই চিত্রগুলো থেকে ফুল মার্কস পাবা এবং সৃজনশীলে 50-এর মধ্যে মিনিমাম তুমি 40+ কিন্তু ইনশিওর করতে পারবা। সো আসো কথা না বলে আমরা শুরু করি। আমরা একটা একটা করে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সম্ভাব্য যতগুলো চিত্র আসতে পারে ভাইয়া, সবগুলো চিত্র আমি তোমাকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমরা যখন এইচএসসি লাইফে বায়োলজি পড়া শুরু করেছিলাম, তোমাদের কি মনে পড়ে তোমরা সকলেই যে চ্যাপ্টারটা দিয়ে পড়া শুরু করছো সেটাই কিন্তু হচ্ছে কোষ ও এর গঠন। তার মানে এই চ্যাপ্টারটা আমরা ছোটবেলা থেকে সবাই পড়ছি। তো আমি ধরেই নিচ্ছি সবাই এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেনের উত্তর করবা। তো যেহেতু তোমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তর করবা, তোমাদের আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম, গত একটা ভিডিওতে বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে তোমাদের মিনিমাম 2টা সৃজনশীল আসতে পারে। তার মানে তুমি যদি একটা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারো, একটা চ্যাপ্টারের সৃজনশীল গুলো ভালো মতো প্র্যাকটিস করতে পারো, তাহলে এখান থেকেই তোমাদের 2টা সৃজনশীল কিন্তু ভাইয়া পরীক্ষায় কমন চলে আসতেছে। তো আমাদের কোষ ও এর গঠন এই চ্যাপ্টার থেকে দেখো, প্রথমেই যে টপিকটা থেকে আমাদের চিত্র আসতে পারে সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই যে ফ্লুইড মোজাইক মডেলটা রয়েছে, এই মডেল অনুযায়ী তোমাকে কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যা করা লাগবে। তো এই চিত্রটা তুমি স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, তো এটা একটু ভালো মতো দেখে নাও। এই চিত্রটা সুন্দরভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে। এবং এই চিত্রগুলো কিন্তু ভাইয়া আমি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে স্বপ্নের পাঠশালা বাই শাওন, এই ফেসবুক পেজে সবগুলো চিত্র, অর্থাৎ বায়োলজি প্রথম পত্র থেকে যতগুলো চিত্র আসতে পারে সবগুলো চিত্র আমি আমার পেজে আপলোড করে দিব। তুমি সেখান থেকে ডাউনলোড করে একবার করে দেখে যাইতে পারো অথবা প্র্যাকটিস করে যাইতে পারো। তো এই চিত্র আঁকার ক্ষেত্রে তোমাকে একটু সাবধান থাকতে হবে। তো যেমন এই যে তুমি এখানে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এইগুলা মিস্টেক করা যাবে না। তুমি এই সবগুলো জিনিস ভালোভাবে চিত্রের মধ্যে রাখবে, ইনক্লুডেড রাখবে, কারণ সারা কিছু মানে কিওয়ার্ড খোঁজে যে এই কিওয়ার্ড গুলো থাকলে ফুল নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, সবগুলোই ভালো মতো লিখবা, কিন্তু এই কিওয়ার্ড গুলো দেখবা যে ইন্টিগ্রাল প্রোটিনের অংশটা আছে কিনা, পেরিফেরাল প্রোটিনের অংশগুলো আছে কিনা, তাহলে দেখবা তুমি ইজিলি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। এরপরে ভাইয়া আমি তোমাকে কিন্তু শুরুতেই বলছি তোমার কাছে একটা চ্যাপ্টারের চিত্র বেশি লাগতে পারে, সেটা হচ্ছে কোষ ও এর গঠন। এই চ্যাপ্টারটাই একটু বেশি লাগতে পারে চিত্রগুলো, কিন্তু পরবর্তী যখন চ্যাপ্টারগুলো যাবো অনেক পড়াশোনা কমে আসবে। তো এই চ্যাপ্টারে যেহেতু আসেই চিত্র 4 থেকে 5 ধরনের চিত্র আছে, একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ চিত্র হচ্ছে ভাইয়া ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ। তো এই ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ থেকে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন চলে আসবে। তো চিত্র আঁকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অংশগুলা, যেমন হচ্ছে স্ট্রোমা, গ্রানাম, ডিএনএর অংশটা ভালো মতো দেখাবা, থাইলাকয়েডের অংশটা ভালো মতো দেখাবা। তো এবং বাকি যে অংশগুলো চিত্র মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো যদি একটু সুন্দর মতো আর্ট করে আসতে পারো, তাহলে অবশ্যই তুমি এখান থেকে ফুল নাম্বার পেয়ে যাওয়া। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন। তো এই মাইটোকন্ড্রিয়ার গঠন এটাকে কি বলা হয় বলতো? কোষের পাওয়ার হাউস বলা হয়। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন এখানে গুরুত্বপূর্ণ অংশগুলো রাখবা, ক্রিস্টি রাখবা, ডিএনএ, বাহিরের যে মেমব্রেন, ভিতরের যে মেমব্রেন, এগুলো যদি সুন্দরভাবে ড্র করতে পারো, তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন থেকে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এই চ্যাপ্টার থেকে আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়াস ও এর বিভিন্ন অংশ। তো এই যে নিউক্লিয়াসের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলো তুমি জানো যে নিউক্লিওলাস। তো তোমার চিত্রের মধ্যে যদি নিউক্লিওলাস না থাকে, তাহলে কি স্যার তোমাকে নাম্বার দেবে? দেবে না। এই জন্য নিউক্লিওলাসের অংশটা ভালো মতো মার্ক করে দেখাই দিবা, ক্রোমাটিন তন্তুর অংশগুলো ভালো মতো দেখাবা, তাহলেই কভার আপ হয়ে যাবে। এরপরে এই চ্যাপ্টারের সর্বশেষ একটা জায়গা থেকে চিত্রগুলো আসতে পারে, সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তো কয়েকটা মডেল রয়েছে, তোমরা জানো যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং হচ্ছে রেপ্লিকেশন। তো সবগুলো চিত্র আমি কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে একবার করে প্র্যাকটিস করে ফেলতে পারো। তো এই চ্যাপ্টারে ভাই এই চিত্রগুলোই আসে, তো একটু বেশি মনে হতে পারে, জাস্ট এই চ্যাপ্টারে একটু দেখো, বাকি চ্যাপ্টারগুলো কিন্তু প্যারা অনেকটাই কমে আসবে। তাহলে কি বললাম যে ফ্লুইড মোজাইক মডেলটা দেখবা ভাইয়া, তারপরে তুমি দেখবা হচ্ছে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ দেখবা, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের গঠন, আর লাস্টের দিকে এসে দেখবা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন। তো এই চ্যাপ্টারের মধ্যে বেশ কয়েকটা চিত্র রয়েছে, এই কয়েকটা প্র্যাকটিস করলেই তোমার কভার আপ হয়ে যাবে, এর বাইরে আর লাগবে না। এইগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে। এখন এখান থেকে তুমি যদি করতে পারো, কয় সেট প্রশ্ন কভার আপ হয়ে যাচ্ছে? 2 সেট, অর্থাৎ 2টা সৃজনশীল তোমার কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। এরপরে তুমি 2 নাম্বার যে চ্যাপ্টারটা পড়ো ভাইয়া,
সবাই আসলে আশা করি আমি এই চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন উত্তর করবা, সেটা হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজন এমন একটা চ্যাপ্টার, তুমি কিন্তু 19-এও পড়ে আসছো, এখান থেকে কিন্তু এক সেট প্রশ্ন 100% আসবে। ওই থেকে আসবে ভাইয়া তোমার আসবে মাইটোসিসের যে বিভিন্ন যে ধাপগুলো আছে বা যে পর্যায়গুলো আছে এগুলো বর্ণনা করতে পারে। সো মাইটোসিসের ধাপ কয়টা? 5টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ। তাহলে এই যে 5টা ধাপ রয়েছে, তোমাকে শুধুমাত্র প্রোফেজ অঙ্কন করতে বলতে পারে, অথবা 2টা করে পরীক্ষা আছে, বলতে পারে মেটাফেজ এবং অ্যানাফেজের গঠন বর্ণনা করো, অথবা তোমাকে বললো চিত্র, তোমাকে উদ্দীপক তুলে দিল, ধরো তোমাকে প্রোমেটাফেজ দিল, বললো যে এর পরবর্তী পর্যায় কোনটা, তাহলে প্রোমেটাফেজের পরে মেটাফেজ, তাহলে মেটাফেজ এবং তার পরবর্তী পর্যায়ে অ্যানাফেজ, তো বললো যে এর পরবর্তী 2টা পর্যায়ে তুমি সুন্দরভাবে বর্ণনা করো। তো এইগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে বর্ণনা করা লাগতে পারে। তো এই জিনিসগুলো দেখবা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার যেখান থেকে এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে, সেটা হচ্ছে ভাইয়া ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে তোমার পর্যায়গুলো আছে না, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই যে তোমার লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন উপদশায় তোমার যে ক্রসিং ওভারটা হচ্ছে ভাইয়া, এই ক্রসিং ওভারটা তোমাকে সুন্দরভাবে বর্ণনা করা লাগবে। এই ক্রসিং ওভার এবং মাইটোসিস ধাপ এই দুটো দেখতে পারবা না ভাইয়া, এই দুইটা দেখলেই কিন্তু তোমার এখান থেকে এক সেট প্রশ্ন কমন চলে আসতেছে। তার মানে এখান থেকে তোমার 2 সেট, এখান থেকে তোমার 1 সেট, অলরেডি তোমার 3টা সৃজনশীল কিন্তু ভাইয়া প্রিপারেশন মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবং এই প্রিপারেশনটা এমন ভাবে নিবা ভাইয়া যে এই 2 চ্যাপ্টার থেকে যাই আসুক না কেন, আমি আমার 100 ইফোর্ট দিব এবং সব থেকে সুন্দর মতো আমি 2 সেট প্রশ্ন লিখবো, যাতে করে এই যে 30 নাম্বারের আমি সৃজনশীল লিখতেছি, স্যার যেন মার্ক কাটার কোনো অপশন খুঁজে না পায়, আমি এভাবেই লিখে আসবো। এবং বায়োলজিতে আমাদেরকে A+ ইনশিওর করাই লাগবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী চ্যাপ্টার আসো অণুজীব। আচ্ছা, তোমাকে আরেকটা মেসেজ আমি দিয়ে রাখি, যেহেতু তোমরা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষার পরেই কিন্তু ভাইয়া তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাকে বসতে হবে। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু ভাইয়া বায়োলজিতে তোমার জিপিএ মিনিমাম 4 থাকতে হবে। যদি 4 না থাকে তাহলে কিন্তু তুমি এখানে পরীক্ষায় বসতে পারবে না। এই জন্য বায়োলজি পরীক্ষাটা অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে এবং 2টা মিলে তোমার জন্য 4 থাকে, এটা তোমাকে ইনশিওর করতে হবে। তো তোমরা যারা সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা মেডিকেল ভর্তি পরীক্ষার কথা চিন্তা ভাবনা করছো, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে A to Z একদম গোছানো প্রিপারেশন নিতে পারবা। আমরা তোমাকে ক্লাসের মধ্যে এমন ভাবে পড়াই দিব, আশা করি যারা আমাদের ক্লাসগুলো ভালো মতো করতে পারবা, এই ক্লাসগুলো থেকেই তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন আসবে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তোমাকে লিখে লিখে নোট করে যেহেতু পড়াই দিব, এই ক্লাসগুলো ভালো করে ফলো করে আমরা যেভাবে তোমাকে বই পড়তে বলবো, এইগুলো পড়লেই মোর দ্যান ইনাফ। এর বাইরে আর কিছুই লাগে না, জাস্ট প্র্যাকটিস করতে হয়। তো যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাচ্ছ ভাইয়া, এখন কিন্তু আমাদের প্রি বুকিং চলছে। তোমরা যদি এখন আমাদের এখানে ভর্তি হয়ে থাকো, এইচএসসি পরীক্ষার পরে ক্লাস শুরু হবে, এখন কিন্তু তোমার 55%, সরি ভুল বললাম, 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এখন তোমরা 55 না 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমাদের মেডিকেল ব্যাচের টোটাল কোর্স ফি কিন্তু ভাইয়া 6000 টাকা। তো এখন 50% ডিসকাউন্টে তোমরা মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে? এরপরে তোমাকে আর কোনো ফি দিতে হবে না। তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, আচ্ছা, জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি বিস্তারিত জানতে পারবা। যাই হোক, এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। তো এটা কেন বললাম, কারণ যেহেতু তোমাদের দিন শেষে মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। এবার আমি যদি তোমাদেরকে না জানাই যে আমাদের ভাই একটা ব্যাচ রয়েছে বা আমরা বিগত বছরগুলোতে পড়াইছি, আমাদের অনেক স্টুডেন্ট চান্স পাচ্ছে প্রতি বছরই, তুমি কি জানবা ব্যাপারগুলো? জানবা না। তো এই জন্য তোমাকে জানাই দিলাম, যাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে, ভর্তি যেতে পারো। অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে আছে, প্রি বুকিং করে আছে, হয়তো আমরা আর খুব বেশি শিক্ষার্থী ভর্তিও নিব না, কারণ আমাদের একটা টার্গেট থাকে যে এর বেশি শিক্ষার্থী আমরা পড়াই না। সো যাদের তোমাদের আমাদের সাথে ক্লাসগুলো করার ইচ্ছা পোষণ করছো, তারাই ক্লাসগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। এইচএসসি পরীক্ষার পরে কিন্তু ক্লাসগুলো শুরু হবে, তুমি রিল্যাক্সে প্রি বুকিং করে রাখতে পারো, চাপ নেওয়ার কিছু নাই। তো আসো আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে কথা বলার চেষ্টা করি। এরপরে দেখো ভাইয়া, অণুজীব একটা চ্যাপ্টার রয়েছে। তো এই অণুজীব চ্যাপ্টার থেকে তোমার কয়েকটা জায়গা থেকে তোমার সৃজনশীলের চিত্রগুলো আসবে। যেমন তুমি যদি একটা দেখো ভাইয়া, T2 ব্যাকটেরিওফাজ এর লাইটিক চক্র, এইটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই 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 বেশি। এবং আমি মনে করি এটা কোনো না কোনো বোর্ডে একটা চলে আসবে, এই T2 ব্যাকটেরিওফাজ এর লাইটিক চক্র এটা চলে আসবে কোনো না কোনো বোর্ডে। এরপরে দেখো একটা আছে লাইসোজেনিক চক্র, আরেকটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইজোজনিক চক্র। তাহলে 3টা চিত্রের কথা বললাম, একটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ এর লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র এবং এরপর ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইজোগনি চক্র। তো তুমি যদি এই চ্যাপ্টার থেকে 3টা চিত্র শিখতে পারো, যেটা আমি ফেসবুক পেজে কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, এখানে ডাউনলোড করে নিয়ে দেখবা একটু করে। তো এই 3টা চিত্র দেখলেই তোমার কভার আপ হয়ে যাচ্ছে। আর যারা এই চ্যাপ্টার স্কিপ করতে চাও তারা তাহলে এখান থেকে 2টা, এখানে একটা কভার করো। এরপর তুমি চলে আসো টিস্যু ও টিস্যুতন্ত্র, কারণ এই চ্যাপ্টার 2টা চিত্র আছে। এই 2টা চিত্র দেখলেই তোমার 2টা প্রশ্ন, একটা সৃজনশীল কভার হয়ে যাচ্ছে। তো সেটা তুমি দেখো যে একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন, এটা দেখলেই তোমার একটা সৃজনশীল কভার হয়ে যাচ্ছে। তোমার এগুলো পেয়া লাগলে তুমি এই চ্যাপ্টার পড়তে পারো, এটা স্কিপ করতে পারো, জাস্ট এমসিকিউর জন্য পড়বা এখানে। আর সৃজনশীলের জন্য পড়বা একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন। তাহলে একটা মূলের অন্তর্গঠন দেখা লাগবে, আর এরপর তুমি যদি কাণ্ডের অন্তর্গঠন দেখতে পারো, এখান থেকে এক সেট প্রশ্ন কিন্তু তুমি ইজিলি পেয়ে যাবা।
এরপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। তো এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার থেকে তোমার চিত্র আঁকার মতো খুব বেশি জায়গা নেই, জাস্ট কয়েকটা জায়গা রয়েছে। একটা হচ্ছে পত্ররন্ধ্রের গঠন এবং পত্ররন্ধ্র কখন খোলে, পত্ররন্ধ্র কখন বন্ধ হয়, এই যে চিত্রটা ভাইয়া এটা দেখবা কোনো না কোনো বোর্ডে চলে আসছে। তো এটাও কিন্তু ভাই তোমার জন্য 100% ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে, কৌশল রয়েছে, ব্যাখ্যাগুলো সুন্দরভাবে লিখতে হবে, চিত্র লিখতে হবে, তাহলেই তোমার এখান থেকে একসেট প্রশ্ন কভার আপ হয়ে যাবে। তাহলে তুমি তাহলে এই যে এখান থেকে 2 সেট এখান থেকে একসেট কভার করতে পারো, টিস্যু টিস্যু এখান থেকে একসেট কভার করতে পারো, এবং পত্ররন্ধ্র বললে এখান থেকে একসেট আসতে পারে, ঠিক আছে, আসতে পারে। এবং আরো টপিক রয়েছে এই চ্যাপ্টারে, চিত্রের মতো তোমাকে জন্য এই টপিকগুলো আমি পড়তে বললাম। এরপরে দেখো জীব প্রযুক্তি। এই চ্যাপ্টারটা ছোট, বাট একটা কথা আছে না যে ছোট মরিচের ঝাল বেশি। এই চ্যাপ্টারে যে চিত্র দুইটা আছে ভালো মতো না প্র্যাকটিস করলে কিন্তু সহজ সহজ চ্যাপ্টার করে পরীক্ষায় যাওয়া লিখে আসতে পারবো না। এখান থেকে চিত্র আসতে পারে ভাইয়া, ভয় দেখাচ্ছি না, খুবই সহজ চ্যাপ্টার, একটু পড়লেই পারবা। দেখো এখান থেকে প্রশ্ন আসে নর্মালি টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপসমূহ। তো এই যে টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপগুলো রয়েছে সুন্দরভাবে যে আছে, এই ধাপগুলো যদি লিখে আসতে পারো, তারপর যদি ব্যাখ্যা লিখতে পারো নাম্বার পাবা। এখন সারা অনেক সময় কি করে জানো, সারা দেখে যে একটা ছেলে বা একটা মেয়ে এই টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপগুলো সুন্দরভাবে লিখছে কিনা। যখন তুমি ধাপগুলো সুন্দরভাবে লিখবা, তোমার ব্যাখ্যা কিন্তু পড়বেই না, তোমাকে অটোমেটিক্যালি নাম্বার দিয়ে দেবে। তো এই জন্য ভাইয়া তুমি অবশ্যই এই ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করবা। এরপরে দেখো জীব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন তৈরির প্রক্রিয়া। জাস্ট এই দুইটা টপিক পড়লে একটা সৃজনশীল কভার, এই দুইটা পড়লে একটা কভার। তুমি এই দুইটা চিত্র দেখো, এখান থেকে এক সেট প্রশ্ন, এখান থেকে 2 সেট, এক সেট 3 সেট, এখান থেকে এক সেট 4 সেট, টিস্যু টিস্যু এখান থেকে এক সেট 5 সেট। এটা তুমি চাইলে এটাও পড়তে পারো অথবা এটাও পড়তে পারো, তো তোমার ইচ্ছা। অর্থাৎ আমি তোমাকে সম্পূর্ণ একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে তুমি কোন চিত্রগুলো পড়ে যাবা। তোমাদের কাছে অনেক বেশি প্যারা মনে হইতে পারে। একটা জিনিস মাথায় রাখবা যে আমরা প্রথমবার যখন কোনো জিনিস দেখি না, নর্মালি আমাদের কাছে প্যারা মনে হয়, বাট তুমি যদি একটা ভালো কিছু পাইতে যাও, তুমি যদি জিবে হয় পাইতে যাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে প্যারা নিতে হবে না ভাইয়া, বলো তো? অবশ্যই প্যারা নিতে হবে। চাপ নিতে হবে না? চাপ নিতে হবে। যারা প্যারা নিতে পারে, যারা চাপ নিতে পারে, যারা পরিশ্রম করতে পারে, যারা জেদি, যারা পড়াশোনাকে মানে জেদ হিসেবে দেখে যে আমাকে A+ পাইতে হবে, আমাকে গোল্ডেন পাইতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। কারণ ভালো রেজাল্ট তো সবাই করতে পারে না, আরো তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে। তো যারা ভালো করবে তাদেরকে তো আমি অন্য থেকে আলাদা চোখে অবশ্যই দেখবো। তোমার মধ্যে জেদ নিয়ে আসো, সর্বোচ্চ ইফোর্টটা দাও। পরীক্ষার যে কয়টা দিন রয়েছে, অ্যাটলিস্ট এই কয়েকটা দিন সর্বোচ্চ ইফোর্টটা দাও, সর্বোচ্চ পরিশ্রম দাও। তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম করার পর তোমার যদি রেজাল্ট মনে হয় যে ভাই খারাপ আসছে, আমি তোমাকে কিছুই বলবো না, কারণ তুমি তো তোমার যতটুকু পরিশ্রম দেওয়ার তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছো। তো তুমি এই সর্বোচ্চ পরিশ্রমটা মেক ইনশিওর করো ভাইয়া, কোনো চাপ নেই, কোনো প্যারা নেই। বাকি পরীক্ষাগুলো যেগুলো আছে ভালো মতো দাও, এবং তোমার এই যে জীববিজ্ঞান প্রথম পদ থেকে তুমি যদি এই চিত্রগুলো প্র্যাকটিস করে যাইতে পারো, আমি আশাবাদী এখান থেকেই তোমার পরীক্ষায় তুমি সবগুলো চিত্র কমন পেতে চলেছো। তো সবাই ভালো থাকো। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো এবং ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।